হাঁটতেছি, চলতেছি, কথাবার্তা বলতেছি, আল্লাহ পাকের নিয়ামত ছাড়া অন্য কিছু না। এত কিছু যে আল্লাহ তাআলার নিয়ামত আমরা গ্রহণ করতেছি, ওই আল্লাহ পাকের রাস্তায় আমরা কতটুকু কাজ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাগণের মাঝে আরজ করলেন, বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মতি নেওয়ার জন্য ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, আমি মানুষ, দুনিয়ার জমিনে আমি কিছু খলিফা প্রতিনিধি সৃষ্টি করতে চাই, কিছু প্রতিনিধি আমি দুনিয়ার মধ্যে সৃষ্টি করতে চাই। তোমরা কি বলো? পরামর্শ নিতেছেন, ফেরেশতাদের থেকে মিটিং করে পরামর্শ নিতেছেন কি করা যায়, যে আমি যে কিছু প্রতিনিধি সৃষ্টি করব দুনিয়ার মধ্যে। তখন ফেরেশতারা কি জবাব দেন? ও আল্লাহ, আপনি প্রতিনিধি সৃষ্টি করবেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, কিন্তু এর আগে তো আপনি আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন আমরা সেই দায়িত্ব পালন করতেছি। আমরা সিজদা করতেছি, রুকু করতেছি, ইবাদত করতেছি। যাকে যে দায়িত্ব দিয়েছেন আমরা সেই দায়িত্ব পালন করতেছি, কিন্তু আপনি এমন প্রতিনিধি সৃষ্টি করবেন, দেখা যাবে ওই আগে জিন জাতি সৃষ্টি করেছিলেন। জিন জাতিরা কি করত? একে অপরে মারামারি করত, খুন খারাপি করত। এখন আপনি মানুষ বানাইবেন, তারাও ওই খুন খারাপি করবে, বেহায়াপনা করবে, মারামারি করবে। এমন মানুষ বানানোর তো কোনো দরকার নাই। আমরা তো আপনার ইবাদত করতেছি, আপনার সিজদা করতেছি, রুকু করতেছি, নামাজ আদায় করতেছি। আপনি যাকে যেই হুকুম করেছেন আমরা সেই হুকুম অনুযায়ী কাজ করতেছি। তাহলে কেন আবার প্রতিনিধি সৃষ্টি করবেন? তারা তো দুনিয়াতে গেলে কি করবে? মারামারি করবে, খুন খারাপি করবে, বেহায়াপনা করবে, আপনার দ্বীন অনুযায়ী, ইসলাম অনুযায়ী জীবন যাপন করবে না। তাহলে আপনি কেন প্রতিনিধি সৃষ্টি করবেন? তখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাগণদেরকে বলতেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। নিশ্চয় আমি যাহা জানি তোমরা তাহা জানো না। আমি যাহা জানি তোমরা তাহা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে কখন কিভাবে সুস্থ রাখবেন নাকি অসুস্থ রাখবেন, হায়াত এখানেই শেষ নাকি হায়াত আরো বাকি আছে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। সৃষ্টির পর লগ্ন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নবী রাসূল প্রেরণ করেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করানোর জন্য নবী রাসূল প্রেরণ করেছেন। সর্বশেষ নবী এবং রাসূল, সর্বশেষ নবী এবং রাসূল আমাদের প্রাণ প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখনই
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো, আমরাও যখনই শুনবো, যেখানেই শুনবো, যতবার শুনবো ততবার আমরাও করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মর্যাদা আছে, এমনি এমনিতে না, মর্যাদা আছে। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তি একবার পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি একবার দুরূদ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির 10টি গুনাহ maaf করে দিবেন। নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 10টি সওয়াব লিখে দিবেন। দুনিয়ার মধ্যে কার কতটুকু মান আছে জানি না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মানকে 10টি স্তর বাড়ায়া দিবেন, ইজ্জত বাড়িয়ে যাবে অটোমেটিক। এজন্য যখনই শুনবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বেহেশতের বাগান পুরা 1 বছর পরে একবার এই বেহেশতের বাগানটা তৈরি হয়, একবার তৈরি হয়। আমরা যারা এলাকার ভিতরে আছি, পুরুষ মানুষ যারা আছি, ইনশাআল্লাহ অনেক আলেমগণ, বিজ্ঞ আলেমগণ তাশরীফ আনবেন। আমরা সকলেই শুধুমাত্র আজকের জন্য, অন্তত আজকের জন্য, শীতকাল, শীত বেশি লাগবে এই চিন্তা করে আজকে একবারে তাড়াতাড়ি ঘুমাই যাইতে হবে এই চিন্তা না করে একদিন মাত্র আখিরাতের চিন্তা করে একদিন যেই অতিথি মহোদয় আসবেন, মেহমান বিন্দুরা আসবেন, আপনাদের এলাকার মান ইজ্জত রক্ষা করার জন্য আপনারা যারা পুরুষ আছেন অন্তত আজকের জন্য সকল কিছু বাদ দিয়ে আমরা প্যান্ডেলে চলে আসবো ইনশাআল্লাহ। আর মা বোন যারা আছেন আপনারা অতি তাড়াতাড়ি সময়ের ভিতরে আপনাদের কাজকর্ম ত্যাগ করে, কাজকর্ম শেষ করে মাদুরা নিয়ে নামাজের জায়গায় বসে পড়ব, বসে ধ্যান মগ্ন আল্লাহকে দিয়ে এই দ্বীনি কথাবার্তাগুলো শুনবো এবং দ্বীনি কথাবার্তা অনুযায়ী নিজের জীবন চালানোর জন্য চেষ্টা করব। তাহলে আমরা সকল কাম এত টাকা খরচ করে, প্যান্ডেল করে, লাইটিং করে, মাইকিং করে যদি আমরা একটা লোক, একটা মানুষ, একটা নারী, একটা মহিলা, একটা পুরুষ, একটা যুবক, একটা বৃদ্ধ যদি আমরা পরিবর্তন না হতে পারি, তাহলে এত বড় প্যান্ডেল করা, লাইটিং করা, মাইকিং করা এগুলা সবগুলো বৃথা হয়ে যাবে। নিজেদের মান ইজ্জত রক্ষার্থে আমরা ইনশাআল্লাহ আমরা কি করব? আজকের জন্য আত্মত্যাগ করে একমাত্র আল্লাহ তাআলার জন্য আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل إن كنتم تحبون الله আল্লাহ পাকের রাসূলকে বলতেছেন, আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ তাআলাকে মহব্বত করে ভালোবাসে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি রাসূলকে ভালোবাসেন। কি করতে হবে?
যে আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পাইতে চাই, মহব্বত পাইতে চাই, তাহলে আমাদেরকে কাকে ভালোবাসতে হবে? আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহর রাসূলকে ভালোবাসার মাধ্যম কি? শুধু মুখে বললাম আল্লাহর রাসূলকে ভালোবাসি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, অন্তর দিয়ে মহব্বত করি, তাহলে এটার মাধ্যমটা কি? এটার মাধ্যমটা হলো, আল্লাহর রাসূলকে ভালোবাসার মাধ্যমটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক জীবন যাপন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক অর্থাৎ সুন্নাত মোতাবেক জীবন যাপন করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন মুসলমান বান্দা হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন মুসলমান বান্দা হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধন দৌলত, টাকা পয়সা, সন্তান সন্ততি এবং কি তোমার জীবন থেকেও নবীকে ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন মুসলমান হইতে পারবে না। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার অন্তর দিয়ে, ধন সম্পদ থেকে, টাকা পয়সা থেকে, সন্তান সন্ততি থেকে তুমি তোমার নবীকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন মুসলমান হইতে পারবে না। দিল দিয়ে, অন্তর দিয়ে সব কিছু উজাড় করে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। শুধু মুখে বললাম ভালোবাসি ভালোবাসি, নবীকে ভালোবাসি বললে হবে না, অন্তর দিয়ে ভালোবাসতে হবে, কাজে কর্ম দিয়ে ভালোবাসতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার মাধ্যম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, মাথায় টুপি দেওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, দাড়ি রাখা নবীর সুন্নাত, পাঞ্জাবি পরা নবীর সুন্নাত, হালাল খাওয়া নবীর সুন্নাত, হারাম ত্যাগ করা নবীর সুন্নাত, ইসলাম অনুযায়ী জীবন যাপন করা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক জীবন যাপন করলেই আল্লাহ নবীর ভালোবাসা পাবো। ভালোবাসা পাইতে হলে কি করতে হবে? নবীর তরিকাকে ধরতে হবে, ইসলামের আদর্শ, নবীর আদর্শকে আমরা মজবুত করে ধরতে হবে। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তোমরা তা মজবুত করে ধরো, যা কিছু তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে তোমরা তা মজবুত করে ধরো, এবং যা কিছু থেকে বিরত থাকার জন্য বলেছেন তা তোমরা ত্যাগ করো, তা থেকে তোমরা বিরত থাকো। তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে আমরা বর্তমানে কি করতেছি? আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে হায়াতের মতো এত বড় একটা নিয়ামত দিলেন, আমরা যে নিঃশ্বাস নিতেছি, ছাড়তেছি, শুধুমাত্র এই নিঃশ্বাসটা, শুধু এই নিঃশ্বাসটা বন্ধ হলেই বলবে যে আপনাকে মৃত। কি বলবে? মৃত বলবে, মৃত। আপনি মরহুম হয়ে যাবেন সাথে সাথে, যে আপনি মৃত হয়ে গেছেন, মৃত্যুবরণ করছেন। কিসের লোভে
করতেছি কিসের জন্য? শুধুমাত্র রূহটা দেহ থেকে যদি বাহির হয়ে যায় তাহলে এই দেহর কোনো দাম নাই। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই মিলে আমাকে শেষ গোসল দিয়ে কেউ কাছে রাখবে না। কাছে না রাখে কি করবে? মাটি দিয়ে, বুক ভরা মাটি দিয়ে আমাকে চাপা দিয়ে আসবে। কিসের জন্য আমরা এত কিছু করতেছি? কিসের জন্য ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত, এত নিয়ামত আমরা গ্রহণ করতেছি। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যাহা কিছু নিয়ে এসেছে তোমরা তাহা মজবুত করে ধরো। যাহা কিছু তোমাদেরকে ত্যাগ করতে বলা হয়েছে তোমরা তাহা কিছু থেকে বিরত থাকো। বিরত থাকার কথা বলা হয়েছে, অর্থাৎ যেই কাজ করলে আল্লাহ খুশি, আল্লাহর রাসূল খুশি, ওই কাজ আমাদেরকে করার জন্য বলা হয়েছে। আর যেই কাজ করলে আল্লাহ বেরাত, নবী বেরাত, ওই কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবিরু সাবিল। দুনিয়াতে এমনই ভাবে থাকো যেমন কোন মুসাফির বা পথিক থাকে। মুসাফির ক্ষণস্থায়ী জীবনের মধ্যে, আমরা হলাম এখন দুনিয়ার মধ্যে মুসাফিরের মতো। মুসাফিরের মতো আমাদেরকে এখন দুনিয়ার মধ্যে জীবন যাপন করতে হবে। মুসাফির যেইভাবে জীবন যাপন করে আমাদেরকেও ওইভাবে জীবন যাপন করতে হবে। এক জায়গায় মুসাফির বেশি দিন থেকে না, এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা, এক জায়গার পরে আরেক জায়গা। দেখবেন যে মুসাফির সাথে করে একটা গাড়ি নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করে। কেন? সে মুসাফির, সে এক জায়গায় বেশি দিন টিকতে পারবে না। আমরা তো মুসাফির। দুনিয়াতে এমনই ভাবে থাকো যেমন কোন মুসাফির বা পথিক থাকে। কাফের বেঈমানের মতো আমরা চলাফেরা করলে তো হবে না। মুসাফিরের মতো আমাদেরকে থাকতে হবে। কবরে যাওয়ার জন্য আমাদেরকে অলওয়েজ সব সময় আমাদেরকে তৈরি থাকতে হবে। সব সময় তৈরি থাকার মধ্যে অর্থাৎ আমাদেরকে সারা যতদিন পর্যন্ত আমার হায়াত আছে ততদিন পর্যন্ত, আমার বালেগ হওয়ার পর থেকে ততদিন পর্যন্ত আমরা ইসলামের বাহিরে আমরা যাওয়া সম্ভব না। ইসলামের বাহিরে জীবনযাপন করা আমাদের উচিত না। যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত রাখছেন ততদিন পর্যন্ত আমাদেরকে ইসলামের সাথে, ইসলাম অনুযায়ী, দ্বীন অনুযায়ী জীবনযাপন করতে হবে। এবং কি ওই মুসাফিরের মতো যখন আমার ডাক চলে আসবে তখন ইসলাম নিয়ে, ঈমান নিয়ে আমাদেরকে কবরকে যাইতে হবে। কি করলাম জীবনে? কি করলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদেরকে হায়াত দিয়েছেন 50 বছর, 60 বছর, 70 বছর। একটা দিন কি চিন্তা করছে যে আমার এই হায়াতের মধ্যে আমি কি করেছি?
আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দেখেন কাফের, মুশরিক, বেঈমান, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়াইতেছে, সবাইকে খাওয়াইতেছে। কেউ ক্ষুধার্ত অবস্থায় নাই, যার যেইটা মনে চাইতেছে ওইটা সে খাইতেছে। ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুশরিক হোক, কাফের হোক, বেঈমান হোক, মুসলমান হোক, যার যেইটা মনে চাইতেছে, যেইটা খুশি ওইটা দিয়ে খাইতেছে। আগের যুগে এক তরকারি দিয়ে পরিবারের সবাই খানা খাইছে না? কোন সময় নুন দি কাঁচামরিচ দি ভাত ডলি খাই দিয়েছে না আগে। কিন্তু বর্তমানে দেখেন 4-5টা তরকারি থাকে খানা খাওয়ার সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাদেরকে তাও খাওয়াইতেছে। আমার যে 60 বছর, 70 বছর, 80 বছর আমার হায়াত আছে, আমি এই 60 বছর, 70 বছর, 80 বছরে কত পরিমাণ খাবার খাইছি আর কতটুকু আমল করছি, একটু কি হিসাব করছি, একটু কি চিন্তা ভাবনা করছি? আমরা একটু যদি চিন্তা ভাবনা করতাম তাহলে আমরা সকলেই আজকে থাকতাম মসজিদ মুখী, মাহফিল মুখী, দিন মুখী, ইসলাম মুখী। আমরা তাহলে কেউ দোকান পাটে বাড়িতে ঘরে গিয়ে বসে থাকতাম না। আজকের একটা মাহফিল, আজকের একটা দিনই সমাবেশ, আজকের একটা বেহেশতের বাগান। কিন্তু আমি বসে রয়েছি কই দোকানের মধ্যে, আমি বসে রয়েছি কই রাস্তাঘাটের মধ্যে, আমি বসে রয়েছি কই ঘরের মধ্যে। আমি পুরুষ নাকি গা পুরুষ? কিন্তু আমার তো মুসলমান হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিনের এত নিয়ামত আমি গ্রহণ করতেছি, তাহলে আজকে একটা দিন কি আমার দেওয়ার উচিত না যে আমি আজকে একটা দিন আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য দেই? একটু কি চিন্তা করছি? চিন্তা না করার কারণে আজকে মুসলমানদের এত হতাশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমার টাকা হইছে, সম্পদ হইছে, টেনশন নাই, কিন্তু যখনই তুমি খাইতে যাইবা তখনই তোমার বাধা, যখনই তুমি ঘুমাইতে যাইবা তখনই তোমার বাধা, যখনই তুমি হাঁটতে যাইবা তখনই তোমার বাধা। দেখেন এখানে নাও থাকতে পারে, কিন্তু হসপিটাল গুলোতে দেখবেন বা বাসা বাড়িতে দেখবেন, হয়তো আমাদের মধ্যেও কেউ আছে অনেক টাকার মালিক, কিন্তু খাওয়ার সময় কি করে? 2টা রুটি, একটু সবজি। সমস্যা কি? প্রেসার বেড়ে যাবে, ডায়াবেটিস বেড়ে যাবে। কি বলেন? প্রেসার বেড়ে যাবে, ডায়াবেটিস বেড়ে যাবে। রিজিক আছে, খানা তৈরি আছে, কিন্তু কি করে না? খাইতে পারে না। কেন খাইতে পারে না? ওই ডাক্তারে মানা করছে যে খাইলেই আপনার মরণ, খাইলেই কি মরণ। আপনি তাহলে খাইতে পারবেন না। আপনাকে শুধু শুকনা 2টা রুটি আর একটু ভাজি, একটু সবজি খান, তাহলে আপনি সুস্থ থাকবেন। যদি না খান, যদি ওই গোশত খান, মাছ খান, দুধ খান, ডিম খান, তাহলে আপনি তাড়াতাড়ি মৃত্যু। খানা বন্ধ, সবকিছু আছে, কি নাই? খাওয়ার মতো সেই সাধ্য নাই। কেন? মৌতের ভয়, যদি আমি মরে যাই। কিন্তু এতটুকু চিন্তা আসে না, আমি যে মরে যাব, মরে গিয়ে কাল কিয়ামতের ময়দানে কি জবাবদিহিতা করব? এতটুকু চিন্তা আসে না। আমি যে মরে যাব, আমি মরে গিয়ে কবরে গিয়ে কি জবাবদিহিতা করব? আমাকে যে 3টা প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল, তোমার রব কে, দিন কি, এই লোককে তুমি চিনতে পারো কিনা? আমি যদি মুসলমান হই, আমি যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারি, যখনই ফেরেশতাগণ জিজ্ঞাসা করবেন মান রব্বুকা, আমার মুখে দিয়ে, আমি আরবি জানি না, বাংলাদেশে জন্ম আমার, বাংলায় কথা বলছি,
কিন্তু যখন আমি কবরে যাব তখন আমাকে আপনাকে আরবি জানতে হবে না, অটোমেটিক আমার ভিতর থেকে আপনার ভিতর থেকে আরবি বাইর হবে। যখনই জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, আমরা হয়তো বাংলায় বলতেছি তোমার রবকে, তখন অটোমেটিক আমি যদি ইমানদার হই, মুমিন হই, মুত্তাকি হই, তাহলে আমার অটোমেটিক জবান দিয়ে বাইর হবে রব্বি আল্লাহ। জবান দিয়ে কি বাইর হবে? রব্বি আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন করা হবে ওমান দীনুকা, তোমার দিন কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হলো কি ভাই? ইসলাম। আমি যদি দিনদার মুত্তাকি হই তাহলে আমার মুখ দিয়ে অটোমেটিক বাইর হবে দীনিয়াল ইসলাম। আমার ধর্ম হলো কি ভাই? ইসলাম। 3 নাম্বার প্রশ্ন করা হবে ওমান হাদার রাজুল, এই লোকটাকে কে তুমি চিনতে পারো কিনা? যদি আমি মুমিন হই, মুসলমান হই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবন যাপন করে থাকি, তাহলে আমার মুখ থেকে অটোমেটিক বাইর হবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুখ থেকে অটোমেটিক বাইর হয়ে যাবে যদি আমার ভিতরে কি থাকে? ঈমান থাকে। আর যদি আমি দুনিয়াতে থাকা অবস্থায় ইসলাম অনুযায়ী, দ্বীন অনুযায়ী জীবন যাপন না করি, আমার মৃত্যুর সময় যদি আমি ঈমান নিয়ে কবরে যাইতে না পারি, যখনই আমাকে জিজ্ঞাসা করবে মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাদার রাজুল, তোমার রবকে, তোমার দিন কি, এই লোকটিকে তুমি চিনতে পারো কিনা? তখন আমি যদি দিন অনুযায়ী, ইসলাম অনুযায়ী জীবন যাপন না করি, তাহলে আমার মুখ থেকে বাইর হইবে লা আদরি লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। কবরেই আমার বান্দা হয়ে যাবে, আমি কবরেই আটকা পড়ে যাব। হাসরের ময়দান তো পরের কথা, কবরেই আটকা পড়ে যাব যদি আমার ভিতরে দ্বীন না থাকে, ইসলাম না থাকে, নবীর আদর্শ না থাকে। কবরের মধ্যেই আমরা ধরা পড়ে যাব। ধরা যদি না খাইতে হয় তাহলে আমাদেরকে পরিবর্তন হতে হবে, দ্বীন অনুযায়ী, ইসলাম অনুযায়ী জীবন যাপন করতে হবে, এবং কি মসজিদ মুখী হতে হবে, ইসলাম মুখী, মাহফিল মুখী হতে হবে। মাহফিল মুখী হইয়া ঘরে বসে থাকলে হবে না, দোকানপাটে বসে থাকলে হবে না, রাস্তাঘাটে বসে থাকলে হবে না, মসজিদে উপস্থিত থাকতে হবে 5 ওয়াক্ত নামাজে। যখনই ইসলামের দাওয়াত দেওয়া হয় তখন ইসলামের দাওয়াতে শরীক হইতে হবে। কি জবাবদিহিতা করব যখন প্রশ্ন করা হবে যে দুনিয়াতে থাকা অবস্থায়, হাসরের ময়দানে প্রশ্ন করা হবে যে দুনিয়াতে থাকা অবস্থায় তোমার কাছে কি এমন কোন আওয়াজ যায় নাই, এমন কোন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, হাদিস শরীফের মধ্যে আছে, আমার পক্ষ হইতে একটি বাণী হলেও পৌঁছাইয়া দাও। তোমার কাছে কি এমন কোন বাণী যায় নাই যে তোমাকে ইসলামের মধ্যে ডাকে, দ্বীনের মধ্যে ডাকে, নামাজের মধ্যে ডাকে? প্রশ্ন করা হবে, কি জবাব দিবেন? যে আমার কাছে আসে নাই, আর ওই সময় কি মিথ্যা কথা বলা যাবে? এখন না, দুনিয়ার মধ্যে আমরা অনেক সময় মিথ্যা কথা বলে ছাড় পেয়ে যাচ্ছি, কিন্তু কাল কিয়ামতের ময়দানে মিথ্যা বলার কোনো সুযোগ নাই, নাই, নাই। আমাদেরকে পরিবর্তন হতে হবে, নিজে নিজে চিন্তা করতে হবে, কি করতেছি, কেন করতেছি, কিভাবে করতেছি। আসামির কাঠগড়ায় যে দাঁড়িয়ে যাব, কি জবাবদিহিতা করব?
আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের উপরে দয়া না করেন, মায়া না করেন, তাহলে আমাদের বেইজ্জতি ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই জন্য আসুন আমরা সকলে মিলে শুধু আজকের মাহফিল না, ভবিষ্যতে যত মাহফিল হবে, মসজিদে যতবার আযান হবে, আমরা ইনশাআল্লাহ তাআলা মাহফিলকে সফল করব এবং মসজিদকে আলোকিত করব। মসজিদ নিয়ে কিছু কথা, এত সুন্দর মসজিদ বানাইছেন লক্ষ টাকা খরচ করে, কেন বানাইছেন? ওই একটা আগের যুগে তো মাটির ঘরে মসজিদ বানাইছে না? ওই মাটির ঘরের মসজিদ থাকলেও তো হয়তো এত টাকা খরচ করে এত বড় মসজিদ টাইলস করে, ঠাই লাগাই, এসি লাগাই, লাইট লাগাই, এই করি সেই করি, কেন করেন? যেন মসজিদে আসলে একটু শান্তি মতো নামাজ আদায় করতে পারি, যেন মসজিদে আসলে কি করতে পারি, সুন্দরভাবে শান্তি মতো নামাজ আদায় করতে পারি। তাহলে আজকে মসজিদ খালি কেন? এত টাকা খরচ করে যে মসজিদ বানাইলেন, তাহলে মসজিদে আসেন না কেন? লানত করবে, লানত, লানত করবে, লানত। মসজিদে আসেন না। মসজিদের খোরাক হলো কি ভাই? মুসল্লি। মসজিদের খোরাক মুসল্লি। আর যখন মসজিদের খোরাক না থাকে, মুসল্লি না থাকে, তখন মসজিদ ওই মুসল্লিদের উপরে লানত করে, লানত করে। এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত যতটুকু রাখছেন ততটুকু পর্যন্ত আমাদেরকে মসজিদমুখী, মাহফিলমুখী, দ্বীনমুখী, ইসলামমুখী হয়ে নিজের জীবন যাপন করতে হবে। কখন কার মৃত্যু হয়ে যায়, কিভাবে মৃত্যু হয়ে যায়, কেউ কিন্তু বলতে পারে না। আপনি একটু চোখটা ঘুরাই দেখেন যে ছোট মাসুম বাচ্চা হতে, যুবক শ্রেণীর লোক হইতে, কিশোর কিশোরী হতে, বৃদ্ধ হতে, বৃদ্ধা হতে কোন লোক আজকে মারা যায় নাই? একটু চোখটা ঘুরাই দেখেন। হয়তো আমাদের এলাকায় যায় নাই, অন্য এলাকায় গেছে, নইলে অন্য এলাকায় যায় নাই, আমাদের এই ইউনিয়নে গেছে, নাইলে এই ইউনিয়নও যায় নাই, তাহলে আমাদের জেলাতে গেছে, না হয় আমাদের বাংলাদেশের, পুরা বাংলাদেশের মধ্যে কোনো না কোনো ভাবে কোনো শিশু, কোনো যুবক, কোনো বৃদ্ধ, কেউ না কেউ মারা যাইতেই আছে। আবার কেউ কিভাবে মারা যায়? কেউ পানিতে ডুবে মারা যায়, কেউ আত্মহত্যা করে মারা যায়, আবার কেউ কি করে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কেউ ঘুমের ঘরে মারা যায়, কেউ স্ট্রোক, হার্ট স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে মারা যায়, কেউ ক্যান্সারের রোগে মারা যায়, মারা যাইতেছে না? তো আল্লাহ পাক যে তাদের মধ্য থেকে আমাদেরকে বরকত দিয়ে আমাদের হায়াত রাখছেন, সুস্থ রাখছেন, আমরা কি আল্লাহর জন্য শুকরিয়াতান আজকের দিনটা আমরা আদায় করতে পারি না?